রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইজাজ শৌমিক। ইজাজ শৌমিকের আগের খবরও আপনার কাছ থেকে জানছিলাম রেলপথে ঈদযাত্রার খবর। এখন জানাবেন আপনি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে কিনা এবং ট্রেনগুলো ঠিক সময় ছেড়ে যাচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 22টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে সবগুলোই বলা যায় যে নির্ধারিত সময়েই ছেড়েছে, শুধুমাত্র 2টি ট্রেন দেরিতে ছেড়েছে। তার মধ্যে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস এটি আধা ঘন্টা দেরিতে ছেড়েছে এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস সেটি 1 ঘন্টা লেট করেছে এবং যেটি জয়ন্তিকা এক্সপ্রেস 11:30টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও 12:15টার পরে ছেড়েছে, সেই হিসেবে বলা যায় যে 1 ঘন্টা লেট। এই 2টি ট্রেন ছাড়া বাকি সবগুলোই মোটামুটি ঠিক সময়ে ছেড়েছে এবং প্রতিবার যেরকম দেখা যায় যে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, সে ধরনের কোনো চিত্র এখন পর্যন্ত দেখা যায়নি। এবং আমরা স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি দেখলাম, এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং বিনা টিকিটে যাতে কোনো যাত্রী ভিতরে প্রবেশ করতে না পারে আগে থেকেই সেটি চেকিং করা হচ্ছে এবং টিকিট ছাড়া কোনো যাত্রী ভিতরে প্রবেশ করতে পারছে না। তবে স্ট্যান্ডিং টিকিটের যেহেতু ব্যবস্থা রেখেছে, সেটি যে কোনো ট্রেন ছাড়া 2 ঘন্টা পূর্বে দেয়া হচ্ছে। এর বাইরে স্টেশনে কিছুক্ষণ আগে ডিএমপির পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়েছে, যেখানে 19 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন টিকিট কালোবাজারি ছিল, তাকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলে যে ধরনের পরিস্থিতি এখানে কর্তৃপক্ষ নিয়েছে, তাতে নির্বিঘ্নে এখন পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারছে ট্রেন। শৌমিক, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রফিক, রেলপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলাম, মহাসড়ক পরিস্থিতি কি দেখছেন, গাড়ির চাপ কেমন এই মুহূর্তে? নিশি, সকালের তুলনায় এই মুহূর্তে কিন্তু যাত্রীদের চাপ কিছুটা কমেছে, তবে মহাসড়কে কিন্তু এখনো যানবাহনের যে সারি সেটি কিন্তু রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আমার ডান পাশে যে গাড়িগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলো মূলত আজকে যে সরকারি কর্মদিবসের আছে শেষ কর্মদিবস, অর্থাৎ দুপুরের পর যে সরকারি চাকরিজীবী যে ছুটি হবে তাদের নেয়ার জন্য মূলত এই গাড়িগুলো লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এটি সিঙ্গেল লাইনে মূলত চন্দ্রা তিমুর এলাকাতে, এবং যে ডাইরেক্ট লেন রয়েছে সেই ডাইরেক্ট লেন দিয়ে কিন্তু একেবারে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কিছুক্ষণ আগে চন্দ্রামুড়ে হাইওয়ে পুলিশের ডিআইজি পরিদর্শনে এসেছেন। তিনি যেটি জানিয়েছেন, পরিদর্শন শেষে সারা বাংলাদেশে তিনি 260টি স্থানকে যানজটের স্থান হিসেবে চিহ্নিত করেছে তারা। এর মধ্যে 30টিকে চিহ্নিত করেছেন যেখানে সড়কের অব্যবস্থাপনা রয়েছে, এবং বাকি 59টি জায়গায় হাট বাজার থাকার কারণে তারা শঙ্কা করছেন যে এই সমস্ত স্থানে যানজটের সংখ্যা রয়েছে। এর মধ্যে চন্দ্রামুরকে তারা সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন এবং এখানে প্রতিদিন একজন ডিআইজির নেতৃত্বে 3 সদস্যের 3 শিফটে আসলে পুলিশিং ব্যবস্থা করা হয়েছে। প্রতি শিফটে 2 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে, যাতে করে যে সমস্ত গাড়ি রাজধানী ঢাকা থেকে সেরে আসবে সেই সমস্ত গাড়ি যেন চন্দ্রামুরে দাঁড়িয়ে না থাকে, সেই ব্যবস্থা তারা করেছেন। এছাড়া চন্দ্রামুর এলাকাতে যে সমস্ত বাস কাউন্টার ছিল সেই সমস্ত বাস কাউন্টার কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বাস কাউন্টারের কারণে মূলত যান চলাচল কিছুটা বন্ধ হয়ে যায় এবং কাউন্টারের সামনে এসে বাস যেহেতু বাস ব্রেক করে, এই কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হয়, এজন্য তারা বন্ধ করেছে। এখন যেহেতু আজকে সরকারি অফিস, আগামীকাল থেকে শিল্প কারখানা বন্ধ হবে, তখন মানুষ এবং যাত্রী এবং যানবাহনের ঢল নামে সেটি দেখা তারা কতটুকু সামাল দিতে পারে, এটা এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক আপনাকে। দর্শক দেখছিলেন সড়ক এবং রেলপথে যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।